বিআরটির চেয়ারম্যান নিজেই বলেছে সেখানে দুর্নীতি হয় এবং সেখানে সিন্ডিকেট আছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে হয়, সেটি তারা স্বীকার করছে। রাজনৈতিক সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আমাদের নিশ্চয়ই অবজারভেশন আছে এবং আমাদের সুপারিশও আছে, সেটা হলো যে রাজধানীর বাসগুলো একই কোম্পানির অধীনে নিতে হবে রুট রেশনালাইজেশনের মাধ্যমে, এবং এইটা করতে হলে পারে রাজনৈতিক সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, কিন্তু সেই সদিচ্ছা নাই। কারণ এই গণপরিবহনের সাথে একটা চাঁদাবাজির অর্থনীতি জড়িত আছে এবং এই চাঁদাবাজির অর্থনীতিটা অনেক উপর পর্যন্ত চলে যায়, বিস্তৃতভাবে মানে সবাই পায়, যার ফলে সেই স্বার্থের কারণেই রাজধানীর গণপরিবহনের রুট রেশনালাইজেশনের পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হচ্ছে না। কিন্তু এটি এভাবে চলতে পারে না। আমরা জোর দাবি জানাচ্ছি এবং আমরা জনমত গঠনের চেষ্টা করছি যাতে করে সরকার রাজধানী গণপরিবহনও উন্নত করে। এবং আরেকটি হিসাব দিই, সেটা হলো যে রাজধানীতে একটি মেট্রো রেল এবং 2টি সাবওয়ের মাধ্যমে যে পরিমাণ যাত্রী বহন করা যাবে তার থেকে 4.5 গুণ বেশি যাত্রী বহন করতে হবে আমাদের সারফেস রুটে। অর্থাৎ আমার সারফেস রুটের বাস যদি আমি উন্নত করতে পারি তাহলে পরে রাজধানীর যানজট 50%ও থাকবে না, একদম কমে যাবে। কিন্তু সেটা করা হচ্ছে না। অথচ আমরা মেট্রো রেল এবং 2টি সাবওয়ে নির্মাণ করতে আমরা 9 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ দিচ্ছি, কিন্তু মাত্র 3,500 কোটি টাকা দিয়ে 4,000 নতুন বাস এসি নন এসি কিনে যদি আমরা পরিচালনা করি কোম্পানি ভিত্তিক, তাহলে রাজধানীর যানজট থাকবে না। কিন্তু সেটি সরকার করছে না। আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার আসবে তারা কাজটি করবেন এবং আপনারা আমাদের সাথে থাকলে আমরা জনমত গঠন করতে পারবো, সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারবো। তো এখানে চাঁদাবাজির একটা সম্পৃক্ততা আছে। বিআরটির চেয়ারম্যান নিজেই বলেছে সেখানে দুর্নীতি হয় এবং সেখানে সিন্ডিকেট আছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে হয়, সেটি তারা স্বীকার করছে। টিআইবিও বলেছে বিআরটিএ দ্বিতীয় প্রধান দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, সুতরাং এটা হচ্ছে। এর বাইরের রাজনৈতিক পোশাকে চাঁদাবাজি হচ্ছে। যখন যে দল সরকারে থাকে তখন সেই দলের শ্রমিক সংগঠন, মালিক সংগঠনগুলো চাঁদাবাজির সাথে জড়িত আছে। এর বাইরে পুলিশের চাঁদাবাজি আছে। এগুলো ওপেন সিক্রেট ব্যাপার, গণমাধ্যমে আসছে।